বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক মহিমান্বিত ও হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে কথা বলবো, যা মানব ইতিহাসে এক অনন্য অলৌকিক নিদর্শন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ ভ্রমণ। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক সফর নয়, বরং ঈমান, ধৈর্য, আল্লাহর নৈকট্য এবং নামাজের গুরুত্ব বোঝানোর এক জীবন্ত শিক্ষা। আজকের এই ৩০ মিনিটের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব ইসরা কি, মেরাজ কি, কেন এই ভ্রমণ সংঘটিত হয়েছিল এবং এই ঘটনায় আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। ইসরা শব্দের অর্থ রাতের সফর। এক রাতে আল্লাহর আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং বোরাক নামক এক বিশেষ বাহনে তাকে আরোহণ করান। এই বাহনের গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত। মুহূর্তের মধ্যেই নবীজি পৌঁছে যান বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এটি ছিল একটি গভীর বার্তা। সব নবীদের পথ এক, লক্ষ্য এক, আর সেই পথের সর্বশেষ পূর্ণতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরা শেষে শুরু হয় মেরাজ, অর্থাৎ আকাশমণ্ডলীতে আরোহণ। প্রথম আসমানে নবীজি সাক্ষাৎ পান হজরত আদম আলাইহিসসালামের সাথে। তিনি নবীজিকে স্বাগত জানান এবং দোয়া করেন। দ্বিতীয় আসমান, এখানে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তারা নবীজিকে শুভেচ্ছা জানান। তৃতীয় আসমান, এখানে ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। চতুর্থ আসমান, এখানে সাক্ষাৎ হয় হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। পঞ্চম আসমান, এখানে ছিলেন হজরত হারুন আলাইহিসসালাম। ষষ্ঠ আসমান, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পান হজরত মুসা আলাইহিসসালামের সাথে। তিনি নবীজির উম্মতের জন্য গভীর ভালোবাসা প্রকাশ করেন। সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বাইতুল মামুরের পাশে অবস্থান করছিলেন। এরপর নবীজি পৌঁছান সিদরাতুল মুনতাহায়, এমন এক সীমা যার পর জিব্রাইল আলাইহিসসালামও অগ্রসর হতে পারেননি। এখানে নবীজি আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করেন। এই মহিমান্বিত মুহূর্তেই আল্লাহ তাআলা মুসলিম উম্মতের জন্য নামাজ ফরজ করেন, প্রথমে ৫০ ওয়াক্ত, পরে কমে ৫ ওয়াক্ত। কিন্তু এই ৫ ওয়াক্ত নামাজের সওয়াব ৫০ ওয়াক্তের সমান। নবীজি একই রাতে মক্কায় ফিরে আসেন। সকালে এই ঘটনা জানালে কুরাইশরা উপহাস করে, অবিশ্বাস করে, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু দৃঢ় কণ্ঠে বলেন, যদি মোহাম্মদ বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই বিশ্বাসের কারণেই পেলেন সিদ্দিক উপাধি। প্রিয় দর্শকবৃন্দ, মেরাজ আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকে অসম্ভবের ঊর্ধ্বে তুলে নেন। নামাজ হল মুমিনের মেরাজ। কষ্টের পরই আসে আল্লাহর বিশেষ সাহায্য। ঈমান মানে নিঃস্বার্থ বিশ্বাস। আসুন আমরা আমাদের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, মেরাজের ঘটনা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। এই ঘটনা আমাদের শেখায়, প্রথমত, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে সবচেয়ে কঠিন সময়েই সবচেয়ে বড় সম্মান দান করেন। নবীজি যখন তায়েফের দুঃখ, প্রিয়জন হারানোর বেদনা এবং কুরাইশদের নির্যাতনে ক্লান্ত, ঠিক তখনই আল্লাহ তাকে মেরাজের মতো এক মহিমান্বিত সফরের মাধ্যমে সান্ত্বনা দেন। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব। দুনিয়ার কোনো নবী সরাসরি আসমানে গিয়ে ফরজ বিধান পাননি, শুধু আমাদের নবী পেয়েছেন। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নামাজ মুমিনের জীবনের মেরুদণ্ড। তৃতীয়ত, ঈমান মানে যুক্তির ঊর্ধ্বে বিশ্বাস। যারা শুধু চোখে না দেখলে বিশ্বাস করে না, তারা কুরাইশদের মতো উপহাস করে, আর যারা আল্লাহ ও রাসূলের কথায় নিঃস্বার্থ বিশ্বাস রাখে, তারা আবু বকর রাদিয়াল্লাহুর মতো সিদ্দিক হয়। চতুর্থত, মেরাজ আমাদের আখেরাতের বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখিয়ে আল্লাহ মানবজাতিকে সতর্ক করেছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী জীবন আখেরাত।
প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যদি সত্যি মেরাজের শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। ১. ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করব। ২. নামাজকে বোঝা নয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হিসেবে গ্রহণ করব। ৩. বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখব। ৪. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। ৫. দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি গুরুত্ব দেব। এই আমলগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে, ঠিক যেমন মেরাজ নবীজির উম্মতের জন্য একটি স্থায়ী নেয়ামত হয়ে আছে। হে আল্লাহ, আপনি আমাদের ইসরা ও মেরাজের শিক্ষা বোঝার তৌফিক দিন। আমাদের অন্তরকে নামাজের নূরে আলোকিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার শক্তি দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের ঈমান মজবুত করুন এবং কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আরও মানুষ মেরাজের শিক্ষা জানতে পারে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।